সুদের কারবারিদের অত্যাচারে কার্যত গ্রাম ছাড়া প্রতিবন্ধী এক ব্যক্তি মালদার কালিয়াচক থানার জালালপুর ধারারা এলাকার ঘটনা। থানায় অভিযোগ জানালে পুলিশ মামলাও করে। তারপরও তাকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে ওই সুদের কারবারিরা। ধারারা গ্রামের বাসিন্দা জাকির হোসেন কয়েক বছর আগে নিজের হাত একটি দুর্ঘটনায় খুইয়েছেন। 1 বছর পেশায় ঠিকাদার ছিলেন। মালদা জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে একাধিক কাজ করেছিলেন। কয়েকটি কাজ করতে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। এই পরিস্থিতিতে এলাকারই সুদের কারবারিদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার নেন। তার অভিযোগ সেই টাকা তিনি ব্যাংক মারফত শোধ করে দিয়েছেন। তারপরেও এই সুদের কারবারিরা তার কাছে অতিরিক্ত টাকা ডিমান্ড করছে। তাকে সাদা স্ট্যাম্প পেপারে সই করিয়েছে জোরপূর্বক। এই টাকা শোধ করতে গিয়ে তার জমি জমা সবকিছু বিক্রি করতে হয়েছে। তাও তারা অতিরিক্ত টাকা চেয়ে লাগাতার হুমকি। ওই ব্যক্তির প্রাণনাশের আশঙ্কা রয়েছে। কালিয়াচক থানায় তিনি অভিযোগ জানান। পুলিশ মামলাও করে। এরপরও তারপর লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। তিনি পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশের বিভিন্ন মহলে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী ও মানবাধিকার কমিশনের প্রাণ রক্ষার জন্য আবেদন জানিয়েছেন। আতঙ্কে রয়েছে ওই ব্যবসায়ী। এই ঘটনাগুলো শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বিজেপির অভিযোগ, জেলা জুড়ে অবৈধভাবে সুদের কারবার বেড়ে চলেছে। মানুষের জায়গা জমি সব লুট করে নিচ্ছে। এর পেছনে শাসক দলের মদত রয়েছে। পাল্টা বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি, ঘটনা সত্যি হয়ে থাকলে আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। মালদা জেলায় এই সুদের কারবার একটা বিভৎস আকার নিয়েছে এবং ওই সুদ কারবারিরা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে চড়া হারে সুদ দিচ্ছে এবং যাদের কোনো লাইসেন্স নেই, সরকারি কোনো নির্দেশ নাই, তাদের নিচ্ছে এবং তারপরে তারা সেই চড়া হারের সুদটাকে রিকভারি করতে গিয়ে তারা মানুষের উপরে অমানবিক অত্যাচার করছে, বাড়ির লোকের উপর অত্যাচার করছে, বাড়ি ঘর সম্পত্তি দখল করে নিচ্ছে। একটা ব্যাপক অবস্থা হয়েছে এবং এটা সমস্তটাই প্রশাসন জানে। কারা কারা জেলা জুড়ে সুদের এই কারবার করছে ইল্লিগাল, সমস্তটাই জানে, কিন্তু প্রশাসন চুপ করে আছে। একটাই কারণে চুপ করে আছে যে এর পিছনে তৃণমূলের নেতারা আছে এবং তারা এইটাকে সমর্থন করছে এবং কারো কারো টাকাও শোনা যাচ্ছে, জনসাধারণ বলছে কারো কারো টাকাও এই সুদখোরের মাধ্যমে পাবলিকের কাছে খাটছে। বিজেপি কি অভিযোগ করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ বিজেপি তো পার্টিটাকেই অভিযোগ পার্টি হিসাবে আস্তে আস্তে পরিণত করছে। কিন্তু যে ভদ্রলোকের কথা আপনারা বললেন, তিনি যদি কনসার্ন থানাতে অভিযোগ করেছেন, যেহেতু আপনারা বললেন, নিশ্চয়ই পুলিশ তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে আইনের পথেই চলবে এবং সেখানে যদি তদন্ত করে দেখা যায় যে তিনি যে ঘটনাবলী তিনি যেটা বলছেন সেটা সত্যি, তাহলে যারা অপরাধী তারা সাজাপ্রাপ্ত হবে। কাউকে কি গ্রাম ছাড়া করে দেওয়া যায়? দেখুন, এখানে বাম আমলে এসব গ্রাম ছাড়া, শহর ছাড়া এসব বাম আমলে হতো। এটা তৃণমূল কংগ্রেসের আমল। এখানে বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুল অফ লকে এস্টাবলিশ করেছে বলে এখানে যারা আসামি তারা সাজাপ্রাপ্ত হয়। আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা আসামি তারা কারাগার থেকে বেরিয়ে মালা দিয়ে তাদেরকে বরণ করা হয়। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.